ইতালি যতদিন ছিল চামড়া ব্যবসা রাজার ব্যবসায়ী ছিল। এখন যতই চামড়া কিনে তারা, যতই ভালো মানের চামড়া হোক, দাম পাচ্ছে না। চাইনিজরা চামড়া ভালো দাম দিচ্ছে না। এখন আমরা বাইচা বাইচা কয়েকটা মাল নেই, দিয়ে লবণজাত করি। খরিদ্দার আসলে মাল ভেঙে দেখা দামাদামি করে। একটা মালের 400 টাকা খরচ আছে। আড়তদারি, নামানি, ঝিলানি, লবণ ইত্যাদি ইত্যাদি। যদি 800 নেই তো 1200 পড়লো, 700 নিলে 1100 পড়লো। কাজেই এটা কপালের উপর নির্ভর করবে। খরিদ্দাররা যদি পছন্দ হয় দাম বলে নিয়ে যাবে, আমাদের বুঝে হইলে দিব। আমরাও তো পরিশ্রম করছি দুটো পয়সার জন্য। আচ্ছা, গত বছর এই সময় আপনি কত পিস চামড়া সংগ্রহ করতে পেরেছিলেন? এই বছর কত? গত বছর নিয়েছিলাম 2000-এর মতো, এই ফিরে 2000 মাল হয়নি। আমি যে সাইজের মালটা নেই এটা খুব রিয়ার, বড় মালটা নেই আর কি, বেছে বেছে বড় মালটা নেই। মানে এইগুলো কত ফিট হতে পারে? এই 25-26 ফিটের মাল। আমাদের মেন যে হাজিরবাগ, যে ট্রেনের মালিকগুলো, এগুলি ব্যবসা করতো ইতালির সঙ্গে, মেন পার্টি ইতালি, স্পেন, জাপান, কোরিয়া। তারা এখন ব্যবসা করতেছে অনলি চাইনিজদের সাথে, চায়না। তা চায়নারা যে ব্যবসা করতেছে তারা যা তা দাম দিয়ে 50% সিলেকশন করে 50% ফেলে যায়। এই অবস্থায় ওই প্রভাবটা আমাদের রুট লেভেল পর্যন্ত পড়ছে। এখন যতই চামড়া কিনে তারা, যতই ভালো মানের চামড়া হোক, দাম পাচ্ছে না। চাইনিজরা চামড়া ভালো দাম দিচ্ছে না। এর কারণেই আমাদের মূলত যে আমাদের সমস্যা আছে। মৌসুমী ব্যবসায়ীরা আসলে কিছু মৌসুমী ব্যবসায়ী না জেনে শুনে হয়তো লোকসান করেছে, কিন্তু বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী তারা সেদিন রাত্রেই বিক্রি করে তারা চলে গেছে, হয় কম বেশি লাভ হয়েছে চলে গেছে। তারপরে এখনও তারা ওই আমাদের মার্কেটে টাকা কম আসছে, কিন্তু তারপরেও অনেকে টাকা দিয়েছে, অনেকে অর্ধেক দিয়েছে, অনেকে 20 দিয়েছে, অনেকে একদমই দেয়, সেটা জঘন্য অন্যায়। তারপরও আমাদের যে সারা বাংলাদেশে চামড়া ব্যবসায়ী আছে, কাঁচা ব্যবসায়ীরা, তারা বিভিন্নভাবে হাওলাত টাওলাত করে যেভাবে হোক সারা বাংলাদেশের চামড়াটা, জাতীয় সম্পদটা সংগ্রহ করেছে। আপনি চীনা ব্যবসায়ীদের যে বিষয়টি কথা বললেন, ওরা কি অভিযোগ দেয়? আসলে তো আমাদের কমপ্লায়েন্স হয়নি। LWG সার্টিফিকেটের মধ্যে সারা পৃথিবী কমপ্লায়েন্সে চলে গেছে। ট্যানারি, গার্মেন্টস 100% কমপ্লায়েন্স। তারপরেও তারা যে চামড়াগুলো নিচ্ছে, হ্যাঁ, সেগুলো কি তারা তো আর ফেলে দিচ্ছে না? তারা তো অবশ্যই এই শুধু চাইনিজের কাছে বিক্রি করতেছে। তারা আবার এই ইন্টারন্যাশনাল মার্কেটে সাপ্লাই। হ্যাঁ, তারা পারতেছে, কিন্তু চাইনিজ ছাড়া তো অন্য কেউ আসতে যাচ্ছে না, কেউ নিতে যাচ্ছে না। কিন্তু আমাদের মূল পার্টিটা হইলো ইন্টারন্যাশনালি ইতালি। ইতালি যতদিন ছিল চামড়া ব্যবসা রাজার ব্যবসায়ী ছিল। আমার এটা হচ্ছে যে চাইনারা আপনাদের থেকে নিচ্ছে কম দামে, হ্যাঁ, তারা তো আবার বেশি দামে বিক্রি করতে পারে। হ্যাঁ, সেটা তাদের ব্যাপার। কারণটা হলো তারা তো আমাদের থেকে দাম বেশি দিচ্ছে না, আর আমাদের সব অসত্য সুযোগটা তারা নিচ্ছে আর কি।